বাট আর আপনার কাছে একটা রিকোয়েস্ট, যদি পসিবল হয় 1-2 মিনিটে যদি লাস্ট ক্লাসটার রিওয়াইন্ড যদি করতে পারেন, ইফ পসিবল, না হলেও সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আমি করে দিব। এই শব্দার্থগুলো মুখস্থ করেন, আমি প্রিভিয়াস জি ক্লাসের ইয়েটা করে দিচ্ছি। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম, পড়েন। আজকে মনে হয় আর কেউ আসবে না, তাই না? আর 2 মিনিট আছে, এই শব্দার্থগুলো মুখস্থ করেন। যারা যারা নতুন আসছেন তারা শব্দার্থগুলো মুখস্থ করেন। শব্দার্থগুলো হয়েছে? আচ্ছা, পিছনের ক্লাসে আমরা কি পড়ছিলাম? যে পুরুষ নাম আর মহিলা নাম, তাই না? জি। তো সানি রাব্বি ভাই, আমি একটু স্ক্রিনে দিয়ে কম তাকাবো আজকে, একদম চোখ বন্ধ করে পড়াবো, ঠিক আছে? তো সেটা হচ্ছে যে এখানে কয়েকটা জমির আছে, আনা, আংতা, আংতি, হুয়া, হিয়া। এখানে আনা আসে মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্যই, যেমন আনা জাহিদুন, আনা খালিদুন, আনা ফাতেমাতু, আনা ফারহানাতু, ঠিক আছে? এটার মধ্যে কোনো জি। পার্থক্য নেই। আংতা, আংতি অর্থ তুমি। আংতা আসে মুজাক্কার জাতীয় মুজাক্কারের জন্য, আংতি আসে মুয়ান্নাসের জন্য। যেমন আপনি বলবেন তুমি একজন ছাত্র, তখন সেখানে কি হবে? আংতা তিলমিজুন। তিলমিজুন যেহেতু মুজাক্কার, তাই এটার জন্য কি আসবে? আপনি যদি কাউকে বলতে চান তুমি একজন ছাত্র, তাহলে সেখানে আংতা ব্যবহৃত হবে। আবার যদি আপনি বলতে চান তুমি একজন ছাত্রী, তাহলে আংতি তিলমিজাতুন। সেম একই ব্যাপার হুয়া আর হিয়ার ক্ষেত্রে। হুয়া আসে মুজাক্কার জাতীয় শব্দের জন্য, যেমন হুয়া মুআল্লিমুন, সে একজন পুরুষ। আর আমি যদি বলতে চাই সে একজন শিক্ষিকা, তাহলে হিয়া মুআল্লিমাতুন। তারপরে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে যে নাম, ঠিক আছে? পুরুষবাচক নাম মানে পুরুষদের নাম, ঠিক সোজা হিসাব, যে সকল নামের শেষে কি থাকবে না? গোলতা থাকবে না, চাই থাকবে সেটা না। পুরুষের নাম হোক অথবা মহিলার নাম হোক, সে সকল ইসিম কি গ্রহণ করবে? তানবিন গ্রহণ করবে, যেমন খালিদুন, ফারহানুন, রাশিদুন, ঠিক আছে? আর যে সকল নামের শেষে গোলতা হবে এবং গোলতা হয়ে এটা কারো নাম হবে, মানুষের নাম, তখন এটার কি গ্রহণ করবে না? তানবিন গ্রহণ করবে না। স্যার, তানবিন শুধু নাকি জেরো আছে? জেরো আছে, বাকি এটা
এখানে তো তানবিন একটা শিখতেছেন, তাই না? আচ্ছা, এটা পড়ানোর পরে আমরা এতটুকু পড়ছিলাম, রাসানি রাব্বি ভাই। যে এতটুকু পড়ে এখন এখান থেকে আমরা পড়বো। আমরা ফেসবুকে মেসেজ দিই না, হাই হ্যালো? জি ফেসবুকে জি মেসেজ করি আমরা? বাপরে, এখানে যারা আছে তারা মনে হয় সবাই ভদ্র, কেউ মেসেজ দেয় না। জি 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 স্যার আচ্ছা, জি এরপরে আমরা সবাই সর্বপ্রথম যখন মেসেজ দেই তখন কি বলে মেসেজ দেই? হাই, হ্যালো, হ্যালো, হেই, তাই না? জি, এরকম কোনো কিছু তো একটা করি। তো এগুলোকে বলা হয় ওই সকল হরফ যেগুলো দ্বারা কি করা হয়, যে হাই হ্যালো এগুলো দ্বারা কি করা হয়, কোনো ব্যক্তিকে সম্বোধন করা হয়। মানে এমন হরফ বা এমন শব্দ যেগুলো দ্বারা সম্বোধন করা হয়, আর আরবিতে সেটাকে বলা হয় হরফুন নিদা। কি বলা হয়? হরফুন মিদা, হরফুন নিদা। হার অজবর হার, ফানুন পেশ ফুন, হরফুন নুনজের নি, হরফুন নি, দাল আলিফ জবর দা, হরফুন। নিদা নিদা, আচ্ছা, হরফুন নিদা কাকে বলে? ওই সকল হরফ যেগুলো দ্বারা কাউকে আহ্বান করা হয়। তো এটা সবাই 5 বার পরে মুখস্থ করেন। মুখস্থ করছেন? হরফুন নিদা ওই সকল হরফকে বলে যেগুলো দ্বারা কাউকে কি করা হয়? আহ্বান করা হয়। আহ্বান করা হয়। যেমন আমি ডাক দিলাম, হাই সানি। ঠিক আছে, এখানে আমি কাকে ডাক দিছি? হাই দ্বারা সানি ভাইকে ডাক দিয়েছে না? তো জি এখানে এই হাইটা হচ্ছে হরফুন নিদা। হাইটা কি? হরফুন নিদা। আচ্ছা, বা আমরা ডাক দিই না, ওই মিয়া খারানের দিকে, এরকম ডাক দেই? জি আচ্ছা, এরকমটাও কি করে থাকি? সবাই ক্লাসে কি ঘুমাইতেছেন? আরে আমি না আজকে হুজুর কারো আছি। নামের দিকেই তাকাইতে পারতাছি না, কারণ আমি বলছি আমার চোখে হুট করে যেন কি পড়ছে বাম চোখে। তারপর থেকে মানে চোখ মেললেই কি যেন একটা লাগে চোখের মধ্যে। ড্রপ সবাই দেন চোখে, হ্যাঁ, চোখে একটা ড্রপ দেন। কি কি ড্রপ দিব ওস্তাদ? আন্তাজে মান্তাজে পরে দেখা যাবে যে। লিখে দিব না, এটা চোখ ওঠারও একটা লক্ষণ হতে পারে বলা যায় না। না না না, মশা পড়ছে। ও আচ্ছা, মানে আপনি জানেন কি পড়তে। হ্যাঁ, মানে এই যে ঘুরতেছিল আইসা হুট করে ঢুকে গেছে। হাইফেরেজ দেন ওস্তাদ, হাইফেরেজ। তাহলে একটু অ্যালার্জিক রিয়াকশন হয়েছে আর কি। আমার অ্যালার্জি আছে। আচ্ছা উস্তাদ, এখন আমরা পড়ি। তো এখন আমরা এই পরিভাষাটা জানছি যে আরবিতে হরফুন নেদা বলা হয় ওই সকল হরফকে যেগুলো দ্বারা কাউকে আহ্বান করা হয়। কি করা হয়? আহ্বান আহ্বান করা হয়। করা হয়। সবাই জোরে বলেন, হরফুন নিদা, একসাথে বলেন। হরফুন নেদা কাকে বলে? যাহা দ্বারা কাউকে আহ্বান করা হয় তাহাকে তাকে আহ্বান হরফুন করা নিদা হয়, বলে। হরফুন মিদা বলে। আরিফ ভাই, আপনি আমার পড়াগুলো নোট করবেন। আপনি বেশ সুন্দর করে, আমার চেয়ে সুন্দর করে সংজ্ঞা বানান। ঠিক আছে? জি হুজুর, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার সংজ্ঞা সুন্দর হয়, আপনি লিখবেন। ঠিক আছে? এরপরে বিষয় হচ্ছে যেটা হরফুন নেদা হচ্ছে যে সকল হরফ দ্বারা আহ্বান করা হয়। যেমন আমি ডাক দিলাম, হাই মাহবুবা। হাই মাহবুবা, মাহবুবা। এখানে হাই শব্দটা দিয়ে আমি কাকে ডাক দিয়েছি?
মাহবুবাকে। বাকি আর কি শব্দ দ্বারা ডাক দিয়েছি? কোন শব্দ দ্বারা ডাক দিয়েছি? হাই হাই এই হাইটা কি হরফুন নেদা? হরফুন, হাই ঠিক আছে? হরফুন নিদা আর নিদা ডাক দিয়েছি কাকে? নিদা মাহবুবা মাহবুবাকে হ্যাঁ, হরফুন নেদা দ্বারা যাকে ডাক দেওয়া হয় বা আহ্বান করা হয় তাকে বলা হয় মুনাদা। কি বলা হয়? মুনাদা মুখস্থ করেন। আর যাকে আহ্বান করা হয় তাকে মুনাদা বলে। যাকে আহ্বান করা হয় তাকে কি বলে? মুনাদা বলে। মুনাদা কি লিখে দিতে মুনাদা হবে বলে। স্ক্রিনে? হ্যাঁ, মুনাদা লিখে দিতে হবে। মিম নুন দাল ইয়া দাল ইয়া খারা জবর দা। দা। আচ্ছা আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই, কিবোর্ড তো মুখস্থ। না এটা সোজা আছে। মিম মিম পেশ মু নুন আলিফ জবর না হবে, ঠিক আছে? দাল ইয়া খারা জবর দা। আচ্ছা আমি লিখে দিচ্ছি তো। আপনাদের মনে হয় যে সবার আলাদা মন খারাপ কেমন যেন? কি সবাইকে হাসিনা আপার জন্য মন খারাপ? হুজুর আমি সেই সকাল 6:45 বের হয়ে রাত 9টায় বাসায় ফিরছি। কি করেন ভাই এতক্ষণ? এটা রুগী দেখেন না আজকে ঢাকার বাইরে চেম্বার ছিল। ভাই। কয়টা চেম্বার আপনার? হুজুর ডাক্তারদের অবস্থা তো হয়েছে মানে আমার মতো যারা ভিক্ষুকদের মতো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে রোগী দেখতে হয়। ভিক্ষুকদের মতো না? আপনার তাহলে আপনি যেহেতু ভিক্ষুক, এক কাজ করেন, আপনার ইয়ে করেন, আপনার টাকা পয়সা আপনারা রাখার যেটা ব্যাগের মন দায়িত্বটা আমাকে দেন। জি জি আমার ব্যাংক অ্যাকাউন্ট এখনই পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, থাক ভাই, আমি আমার নিজের এটিএম কার্ডই ইয়ে করে ফেলছি, পাসওয়ার্ড ভুল দিয়া 3বার ইয়ে করে ফেলছি। মুনাদা, দালের উপরে খাড়া জবর হবে ভাইয়ারা, লিখছি যে দেখছেন? মুনাদা আবার ইয়ার ইয়া আছে, এর জন্যই লিখে দিচ্ছি মুনাদা। আর যাকে আহ্বান করা হয় তাকে কি বলা হয় ভাইগণ? হরফুন নিদা মুনাদা আর যা দ্বারা করা হয় তাকে হরফুন নিদা। এই আরাফাত ফিজিও ভাই, আরাফাত ফিজিও ভাই, আসসালামু আলাইকুম। 10টা বাজে আসতে পারেন না মিয়া? ক্লাস ছিল তো আরেকটা উস্তাদ। কি ক্লাস করেন আরেকটা? সিরাতের ক্লাস করি। ও, কোন একাডেমিতে? আবু তো হাদনান ওস্তাদের। ওস্তাদ নিজে ক্লাস করায়? জি জি। সিরাত কি পড়ায় ওস্তাদ? এই নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা সৈয়দ আবুল হাসান নাজি নদভীর যে বইটা আছে ওখান থেকে আচ্ছা উনি আচ্ছা পড়ান আর কি। আচ্ছা, ক্লাস রেকর্ডিং দেয়? জি, ক্লাস দেয়। আচ্ছা, একদিন একটা দিয়েন তো, দেখবো, শিখবো কিছু। ওকে ওস্তাদ। আচ্ছা পড়েন, সময় মতো ক্লাসে ঢুকেন ভাই। ইনশাআল্লাহ। মুনাদা আচ্ছা পড়েন। যে সকল ইসিম দ্বারা আহ্বান করা হয় তাকে বলা হয় হরফুন নেদা, মানে যা দ্বারা আহ্বান করা হয় তাকে বলে হরফুন নেদা। আর আর যাকে আহ্বান করা হয় তাকে বলা হয় মুনাদা। এখন আমি ডাক দিলাম, হ্যালো উস্তাদ জাহিদ। হরফুন নিদাটাও লিখে দেন। হরফুন নিদাটাও লিখে দিব? আচ্ছা সহজটাই এত কঠিন হয়ে গেল, ওটা তো আরো কঠিন মনে হচ্ছে। আচ্ছা, কানাই হ্যাঁ লিখতেছি, ভুল টুল এলে মাফ করে না। এই ঘোড়ার ডিম। হরফুন হরফুন নিদা, দেখছেন? স্ক্রিনশট আহ, এখন আমাকে উদাহরণ দিয়ে বুঝান তো। ইয়ে বলেন, কোন ভাই বলবেন? এমডি আরিফ, আরেকজন যে আরিফ আরিফ আছে উনি বলেন। জি হে ফাতেমা, এখানে হরফে নেদা কোনটা, মুনাদা কোনটা? হে ফাতেমা, হে হরফে নিদা, হুম, ফাতেমা মুনাদি, মুনাদি নাকি মুনাদা? মুনাদা। মুনাদা আচ্ছা মুনা এখন কিছু বলবেন কেউ? জি না হুজুর। আচ্ছা বলেন। কিন্তু দালিয়ালের দিছেন যে
এই জন্য বলছিলাম দি। দালিয়া খারা জবর কয়টা দা, কম্পিউটারে খারা জবর দেওয়া যায় না। জি। বুঝতে পারছেন? দেয়া যায় বাকি অনেক ভেজাল। দিতে যাচ্ছি না সোজা কথা। আচ্ছা, এখন আমি স্ক্রিনে বাক্য লিখবো, ঠিক আছে? বলেন। এখানে হরফে নাদা কোনটা, মুনাদা কোনটা? হে হইলো পুণ্যেদা, হ্যাঁ, হরফে খালেদ কোথা? হচ্ছে মোনাদা। খালেদ মুনাদা। এই হাম্মাদ মোরসাল ভাই, মুনাদা। ডক্টর পারভিন আপা, আপনি পরে আরেকজন কে যেন ঢুকছে, ওর নাম ভুলে গেছি। আপনারা 50 টাকা করে জরিমানা দিবেন। কালকে একটা কুকুরকে 50 টাকা খাওয়াবেন, ঠিক আছে? ক্লাসে দেরি করে আসছেন কেন? পড়েন, এরপরে বলেন। হে শিক্ষক, এখানে হরফে নাদা কোনটা, মুনাদা কোনটা? হে হরফে নিদা। হ্যাঁ, আর শিক্ষক শিক্ষক? মুনাদা। আচ্ছা, এখন মুনাদা। এই এতটুকু হরফে নাদা মুনাদা চিনছেন কারা কারা? হাত তোলেন। ক্লাসে পড়া বলে না, কিন্তু হাত তুলছে। ইফাত দিলরা, এই সারিয়া পড়া বুঝছস? সাদিয়া পড়া বুঝছস? তুই হাত তোল, পড়া বুঝলে। তারপরে ইয়া সাল সাবিল বাস, আপনি পড়া বুঝছেন? হাম্মাদ ভাই তো ছিলেন না। ফারুক ভাই পড়া বুঝছেন? ফারুক ভাই আগে অ্যাক্টিভ ছিল, এখন কোথায় যেন কি করে। বিনিয়ামিন ভাই পড়া বুঝছেন? বিনিয়ামিন তো হাত, বিনিয়ামিন। আলিমুজ্জামান ভাই, আপনারা তো ইদানিং দেখাই যায় না, পড়া বুঝছেন? নাই ওনারা। আমার কথা কি শুনতে পান না? জি জি জি, শুনতেছি হুজুর। তো শোনা বিনিয়ামিন যাচ্ছে। আপনি কই? ওই আপনি লজ্জা পান কেন? আচ্ছা, ইফাত দিলরা পড়া বুঝছেন? হরফ নিদা বুঝছি। মুনাদা বুঝেন নাই? জি না। ধরেন আমি আপনাকে ডাক দিলাম, হে ইফাত, হে দিয়ে ডাক দিছি, তাই না? এটা হচ্ছে হরফে নাদা। আর এই হে শব্দটা দ্বারা কাকে ডাক দেওয়া হয়েছে? আপনাকে ডাক দেওয়া হয়েছে না ইফাতকে ডাক দেওয়া হয়েছে না? আপনি হচ্ছেন মুনাদা। বুঝতে পারছেন? যাকে আহ্বান করা হয় বা যাকে ডাকা হয়, যাকে তলব করা জি হয়, হরফে নাদার হ্যাঁ। মাধ্যমে তাকে কি বলা হয়? মুনাদা বলা হয়। ইফাত কি বুঝছেন? যেমন আমি ডাক দিলাম, হে গাধা। কি ডাক দিলাম? হে গাধা বলে, হে গাদা। ঠিক আছে? দাদা না, জি গাধা। তো জি, গাদা। এখানে গাধা। এই শব্দটার মাধ্যমে আহ্বান করা হচ্ছে, এটা হচ্ছে হরফে নাদা, হরফুন নিদা। আর ডাক দেওয়া হয়েছে কাকে? গাধাকে। আপনাদেরকে, ঠিক আছে? ও জি। সরি, আপনারা তো গাধা না। সরি সরি, আপনারা এতগুলো মানুষ গাধা হবেন, দুঃখিত। আপনারা সবাই, আপনারা কি রাগ করছেন? জি না জি না। আর রাগ করলে অনলাইনে কি করতে পারবেন? সরেন, ছড়িয়ে জি। আচ্ছা, আমরা আরেকটু উন্নত মানের বলদ আর কি। তাকে এভাবে না বলতেও পারতেন, আপনারা বলদ গুলা বলতেন, তাইলে হইতো। না, আচ্ছা, আরেকজনের কথা বলি কেমনে? ও আচ্ছা আচ্ছা, মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে, আচ্ছা থাক, ওইরকম না পচাই, পরে সবাই কান্না করবে। আচ্ছা, এখন আমি ডাক দিলাম, হে গাধা। তো এখানে হেটা হচ্ছে হরফে নাদা, গাধাটা হচ্ছে কি? মুনাদা। বুঝতে পারছেন? মুনাদা। যেমন আপনাকে মুনাদার কেউ ডাক ক্ষেত্রে কি দিল, উস্তাদ ইয়াটা উচ্চারণ হবে না? না মুনা, দালিয়া খারা জবর দা, মুনাদা। খারা জবর আচ্ছা হইলে তো পরের আচ্ছা ইয়া আচ্ছা। ইয়া হয় না ওস্তাদ। জি জি কোরআন জি। শরীফের রুলস। সবাই একটু 10টায় ক্লাসে যুক্ত হবেন, কেমন? এই যে এবি অবশ্যই অবশ্যই। হৃদয়, এই দুঃখিত আমি আল্লাহর আজকে বান্দারা তো আমি লাইভটা পারছি কোনদিন না। ক্লাসেই দেখি নাই। এই যে এবি হৃদয়, কই থেকে আইছে? কোথা থেকে এলো এরা? কে?
আচ্ছা, এখন আমাকে সবাই বলেন তো হরফেনাদা মুনাদা নিয়ে আর কারো কোনো ডাউট আছে? জি না। এই যে আরবি না হুজুর শিখতেছেন, না নাই। ফেসবুকে কোনো সৌদি আরবের মেয়ে বুঝতে পাইলে পারছি। মেসেজ দিবেন না? এটা কি হয়? তো তখন তো ডাক দিতে হবে, ডাক দিবেন ইয়া ফাতেমা, ঠিক আছে? তখন না তো না আহ্বান দেব না। করতে হবে। বুঝছেন? তো বিষয় হচ্ছে যেটা, এই কারণে হরফেনাদা শিখাটা দরকার, কারণ প্রথম মেসেজটাই তো আপনি ইয়া দিয়ে আহ্বান করতে, মানে হরফেনা দিয়ে দিয়ে ডাক দিতে হবে। আচ্ছা, এখন হরফেনাদা মুনাদা যেহেতু বুঝে গিয়েছেন, তাইলে এখন আমরা জানবো, আমরা যেমন ইংরেজিতে ব্যবহার করি হাই, হ্যালো, এছাড়া আর কোনো হরফেনাদা আছে? না। আচ্ছা, বাংলাতে কি হয়? হে, ওহে, ওগো, ঠিক আছে? এগুলা ব্যতীত আর আছে? আরবিতে 5টা। আরবিতে হরফেনাদা কয়টা? 5টা। 5টা। তার মধ্যে থেকে প্রথম খণ্ডে আপনারা পড়বেন 2টা। একটা হচ্ছে ইয়া আর একটা হচ্ছে আইয়ুহা। তো সর্বপ্রথম আমরা পড়বো ইয়াটা। সর্বপ্রথম আমরা কোনটা পড়বো? ইয়া ইয়া। ইয়া দিয়ে ইয়া। যেটা। আচ্ছা। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহু আকবার কাবীরা। আচ্ছা, ইয়া অর্থ হচ্ছে কি হে, বুঝতে পারছেন? বা হাই বলেন না, ওইটাকেই ইয়া। তো এখন এখানে আমরা একটা রুলস লিখি যে মুনাদা হচ্ছে, হরফেনাদা হচ্ছে 5টা। হরফেনাদা হচ্ছে কয়টা? রুলস না এটা? 5টা। 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 তার মধ্যে থেকে সর্বপ্রথম হলো কোনটা? ইয়া আলিফ জবর ইয়া, ইয়া। ঠিক আছে? এই ইয়াটা ইয়া। দেখছেন আমি যে স্ক্রিনের মধ্যে চিহ্ন দিচ্ছি? আচ্ছা জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। কি স্ক্রিন বললো? দেখা যায় না। স্ক্রিন হ্যাঁ দেখা হ্যাঁ যায় না? একটু দেখা যায়। যাচ্ছে। এখন দেখা যায়। এখন দেখা যায়। স্ক্রিন দেখা যায় না? আচ্ছা, এখন জি আজকে দেখা তো যাচ্ছে। ক্লাসে কে যেন আসছে? সাবিলা, দেখতে উনি পাচ্ছি। কে? এখন দেখা যায়। এখন দেখা যায়। আচ্ছা আচ্ছা, ধরেন ইয়া আলিফ জবর ইয়া, এটা হচ্ছে কি হরফেনাদার 5টার প্রথমটা। তো এখন আমরা এখানে একটা রুলস লিখবো। কি লিখবো? রুলস লিখবো। রুলস। রুলস। হ্যাঁ, 1 নাম্বার রুলস হচ্ছে যে হরফেনাদার পরে মুনাদাটা যদি একক শব্দ হয় বা একক নাম হয়, হরফেনাদার পরে মুনাদাটা যদি কি হয়? একক একক, নাম হয়। ঠিক আছে? হয়। অথবা একক শব্দ হয়, তখন হরফেনাদা তার মুনাদাকে 1 পেশ দিবে। কয় পেশ দিবে? 1 পেজ দিবে। এক পেজ। জি। 1 আমার কথা পেজ কি সবাই দিবে। শুনতেছেন ক্লিয়ারলি? জি। শুনতেছি জি হুজুর। জি হুম। ওস্তাদ। আসলে আমি আজকে বুঝতেছি যাদের এক চোখ তাদের কত কষ্ট। ডান দিকে তাকাইলে বাম দেখে না, বাম দিকে তাকাইলে ডান দেখে না। ইউনিফোকাল হয়ে গেছেন আপনি আজকে। মানে এটারে কি ভাই গালি-টালি দিলেন সুযোগে? না না হুজুর, ইউনিফোকাল মানে এক চোখে ঘুরে ঘুরে দেখতে হচ্ছে আপনাকে। ও আচ্ছা। উস্তাদ রুলসটা কাইন্ডলি আরেকবার বলবেন? কাইন্ডলি না, এমনিই বলতেছি। রুলস নাম্বার 1 বা 1 নাম্বার রুলস, এখানে একটাই রুলস। হরফেনাদার পরে একক নাম বা একক শব্দ হইলে, একক নাম তো বুঝলাম, একক শব্দ মানে কি? একক শব্দ বলতে ধরেন রজুলুন, এটা একটা কি? ও মানে এক বচন হইলে। হ্যাঁ হ্যাঁ, এক বচন হইলে, এক বচন কোন একটা শব্দ হইলে। আচ্ছা, মানে সিঙ্গুলার হইলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকি আপনি লেখেন, এরপর আমি বুঝাই দিচ্ছি। একক নাম বা শব্দ হলো হুম হুম। হরফেনাদার পরে মুনাদাটা একক নাম বা একক শব্দ হইলে হরফেনাদা তার মুনাদাকে 1 পেশ প্রদান করিবে। তাড়াতাড়ি লেখেন, আজকে অনেক পড়াইতে হবে। সানি রাব্বি ভাই, পড়া শুনতেছেন ঠিকঠাক মতো? আচ্ছা, বোঝা যাচ্ছে না মনে হয়, একটু উদাহরণ দিয়ে। একালিক টান দিবে নাকি?
শুধু এক পেশ এক দান পেশ করবে। প্রদান করিব। আপনি আগে লেখেন, এরপর আমি আপনার একটা না উদাহরণ 10টা উদাহরণ দিব, ঠিক আছে? আপনি তো আগে রুলসটা লেখেন। হরফে নাদার পরে মুনাদাটা এর দ্বারা বোঝা গেল হরফে নাদা বাংলাতে যেরকম আগে আসে, ইংরেজিতে যেমন আগে আসে, আরবিতেও কি আসে? প্রথমেই আসে, আগে আগে আসে। না, প্রথমেই আসে, ঠিক আছে? আগে আসে। আগেটা ভুল বাংলা ভাষার ব্যাকরণ হিসাবে। জি। লেখছেন? আচ্ছা, লেখলে আমি এখন ওয়ার্ড অন করব, দ্রুত লেখেন সবাই। এগুলো সহজে বুঝতে পারবেন না। হরফে নেদার পরে মুনাদা যদি একক নাম বা একক শব্দ হলে, নাম বা শব্দ হলে হরফে নেদা তার মুনাদাকে একক প্রদান করে, এটা? হ্যাঁ হ্যাঁ, এটা লেখছেন? এক পেজ প্রদান করে। ভাই লেখছেন আপনারা? বুঝাই যায় যে আপনারা সবাই বয়স্ক জি মানুষ, ওস্তাদ। এতক্ষণ লাগতেছে। আরিফ ভাই, আপনার তো এতক্ষণ লাগার কথা না, আপনি তো এতক্ষণে 15-20টা প্রেসক্রিপশন লেখার কথা। লেখছি হুজুর, কিন্তু বুঝি নাই। আচ্ছা, বুঝেন না, এটা বুঝানোর দায়িত্ব আমার। আমি কি বলছি আপনি বুঝেন? না, লেখছি। লেখছেন, এই তো লেখলেই হয়েছে। এখন আসেন আমরা পড়ি। এখন ধরেন আমি ডাক দিব, কাকে ডাক দিব? রাস্তা দিয়ে ধরেন এক রমণী যাচ্ছে, রমণীর নাম ধরেন ফারহানা। কিরহানা? ফারহানা। ফারহানা। এখন ফারহানাকে আপনি কি করবেন? ডাক দিবেন। কি দিবেন? ডাক দিব। ডাক দিবেন। বললেন তখন কিন্তু ডাক দিতে। এখন ফারহানাকে যে আপনি ডাক দিবেন, কি দিয়ে ডাক দিবেন? আরবিতে ডাক দিতে হইব। কিতে ডাক দিতে হবে? হরফুন নিদা। তখন আমরা হরফুন কি নিদা আনবো? দিয়ে ডাক দেব। তখন আমরা শুরুতে ইয়া আনবো। কি আনবো? ইয়া ইয়া। লিখছো? ইয়া। হতচ্ছাড়া এই সময়। ইয়া। লেট লতিফ ক্লাসে ইয়া আসছে। ফারহানা তু। এরপরে আমরা কি করব? হরফে নাদা কি আসবে? আগে আসবে, এটা বলছিলাম না? মুনাদা জি। কি জি। আসবে? পরে আসবে। আগে আসবে। মুনাদাও আগে আসবে, হরফে নাদাও আগে আসবে। হরফুন নিদা প্রথমেই আসবে, আগে আসবে। মুনাদা পরে আসবে। আচ্ছা আচ্ছা, তো এই দেখেন, এটা হচ্ছে কি, আমি যে স্ক্রিন কি বড় আছে সবার জন্য? সবাই বলেন। হ্যাঁ, ঠিক আছে। বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, আরেকটু বড় করে দিই, কারণ এই হরফে নাদাটা এই মুনাদার শেষ অক্ষরে কি দিবে? একটা পেশ দিবে। কি দিবে? ফারহানা তু। এখন বলেন তো, এখানে হরফে নাদা কোনটা, মুনাদা কোনটা? ইয়া হচ্ছে হরফুন নিদা। হরফে নেদা ফারহানা তু ফারহানা তো মুনাদা। তো এখন বলেন, আমি যদি খালেদকে ডাক দিই তাহলে কি হবে? ইয়া খালিদুন হবে নাকি ইয়া খালিদিন হবে? ইয়া খালিদুন। কি হবে? খালিদুন। খালিদুন হবে। আলিফ ভাই, এটা বলতে পারলেন আপনি? খালিদু হবে নাকি না। খালিদুন হবে? খালেদু। খালিদু হবে, খালিদু। এখন শব্দটা কি হইতে আমাদের হবে? একক নাম হইতে হবে। ধরেন আমার নাম এনামুল হাসান, এটা কি একক নাম? জি। না, এটা হচ্ছে যুগ্ম, মানে যুক্ত নাম। কি নাম? যুক্ত নাম। এরপর আব্দুল্লাহ, এটা কি একক নাম? আচ্ছা, এরপর ধরেন আবিদ। আবিদ ধরেন কারো নাম হচ্ছে কি? আবিদ। তা আপনারা তখন কেমনে ডাক দিবেন? ইয়া আবিদু। ইয়া আবিদু। কারো নাম বকর, আপনারা কেমনে ডাক দিবেন? আবিদু। ইয়া বাকারু। ইয়া আরু। আলিফ ভাই যেটা উচ্চারণ করছেন, বাকরু, হে গরু। বাকরু। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। আমরা যে গতদিনে যে খালিদুন পড়লাম, শুধু খালেদ যখন পড়লাম,
তাহলে এটা কি এখানে চেঞ্জ হয়ে গেল? আপনি শুধু নাম যখন আপনি বলবেন, ধরেন আপনি বলতে যাচ্ছেন খালেদ একজন শিক্ষক, খালিদুন জি। মুআল্লিমুন, খালেদ একজন কি? তখন শিক্ষক। হ্যাঁ, আর যদি আপনি খালেদকে ডাক দেন হরফে নেদা দিয়ে, তখন কি হয়ে যাবে? ও, এক পেশ হয়ে যাবে। তখন চাই এক এটা, পেশ। তখন চাই এটা শেষে, নামের শেষে কি থাকুক, গোলতা থাকুক অথবা না থাকুক, থাকুক। মুয়ান্নাস নামের শেষেও কি হবে? এক পেশই। থাকুক। ওরা তো হবে। ঘাড়তেরা, ওরা তো আগে থেকেই কি হয়, ওদের নামের শেষে কি হয়? একটা পেশ নিয়েই আছে। হ্যাঁ, তো ওরা ঘাড়তেরা, এখানে এসে ওদের আর কোনো কি নাই, পরিবর্তন নাই। হচ্ছে যেমন না। আপনার বান্ধবী ফাতেমা, আপনি ফাতেমাকে ডাক দিবেন, কেমনে ডাক, মানে কিভাবে ডাক দিবেন? ইয়া, ফাতেমাতু। আমি কি পড়াটা বুঝাইতে পারছি সবাইকে? যারা যারা বুঝছেন হাত জি তোলেন। জি 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 এবার বুঝতে আলিফ পারছি। ভাইয়ের কি কোনো কষ্ট আছে মনে? না না, সবাই হাত তোলেন, দেখি কে কে পড়াটা বুঝছে। ইস, হুজুর এই ফাতেমাতু হবে না কি হবে? আপনি এরা জানেন কি হবে? রুলস কি হবে? ফাতেমাতু। ফাতেমা। ফাতেমাতু। বিনিয়ামিন কি পড়া বুঝে? ফাতেমাতু। মিয়া, ক্লাসে ডাক দিলে যারা কথা বলে না, তারা হচ্ছে কি? তারা কিচ্ছু না। তারা সবাই হাউন আঙ্কেল। এটা ঠিক আছে। তো ভাই, এখান থেকে পড়েন ওয়ালাদুন। আমরা দুইটা ইয়া লিখছিলাম রুলস এর মধ্যে, যে একক নাম অথবা কি একক শব্দ, একক শব্দ নাম অথবা একক শব্দ হলে এক পেজ দিবে। তো আপনি বলেন তো, রজুলুন অর্থ কি? রজুল মানে পুরুষ। একজন পুরুষ, তাই না? শিক্ষক আরবি কি ভাই? সবাই জি, জি। দ্রুত বলেন মুআল্লামুন। ভাই। মুআল্লিমুন, মুআল্লিম। মুআল্লামুন না। তো এখন আমি যদি ডাক মুআল্লিমুন। দেই হে শিক্ষক, তখন কি হবে? ইয়া। মুআল্লিমু। ইয়া মুআল্লিমু। আপনি যদি ডাক দেন হে শিক্ষিকা, মুআল্লিমু। ও হে শিক্ষিকা, তখন কি হবে? ইয়া মুআল্লামাতু। মুআল্লিমাতু। আজকে মুআল্লিমাতু। পারবিন ম্যাম কোনো কথা বলতেছে না, কোনো সমস্যা ওনার? পেশেন্ট দেখতেছে মনে হয়। উনি সম্ভবত রোগী দেখিচ্ছে। দেখিচ্ছে কি? অনেক তো ক্লাসেই ভাই নেই, কোন ক্লাসের থেকে বের হয়ে গেছে। ভাই কোন দেশি দেখিচ্ছে? আপনারা কি আমার কথা শুনতাছেন? জি হুজুর। আচ্ছা, তো এখন বলেন ওয়ালাদুন এটা কি একক শব্দ নাকি একক নাম? একক শব্দ। কারণ এটা কারো নাম হতে পারে না। এখন আপনি যদি ডাক দেন এই পোলা, ডাক দেন না ওই পোলায় দিঘায়, এরকম ডাক দেননি? জি। আচ্ছা, তখন আরবিটা কি হবে? হে ছেলে। ইয়া ওয়ালাদু। আচ্ছা, যদি আপনি ডাক দেন হে ছাত্রী, তখন কি হবে? ইয়া তিলমিজাতু। আপনি যদি ডাক দেন হে টুপি, তখন কি হবে? কি হে? ইয়া কমিনসুলাতু। আপনি যেন কমলা সোলাতু কইতাছে। আচ্ছা, এরপরে বলেন হে জোতা। ইয়া হাউই। ইয়া হিজাউন। হিজাউ। হিজাউন। ইফাত, আপনি মুখ খোলেন না কিন্তু খুললাই ভুল করছেন। হিজাউন হবে নাকি হিজাউ হবে? হিজাউ। এরপরে বলেন হে বিছানা। ইয়া। ফিরাশু। ইয়া ফিরাশু। আচ্ছা, এরপরে ডাক দেন আরাফাত বলে ডাক দেন। ইয়া আরাফাতু। ঠিক আছে ভাই, ইয়া আরাফাতু। ঠিক আছে। রেহানা বলে ডাক দেন। ইয়া রেহানাতু বা রায়হানাতু হবে। আচ্ছা, এরপরে মেয়ের নাম রেহানাতু। স্যার, এরপরে ডাক দেন কি ইফাতের নাম কি ধরে ডাক দেব? আমতাজা মমতাজা ধর্মী সালসাবিল বলে ডাক দেন। ইয়া সালসাবিলু। এখানে তো আর কারো কোনো কনফিউশন থাকার কি নাই, কোনো কথা নাই। যার কনফিউশন থাকবে সে হাউন আঙ্কেল। আচ্ছা, এখন বেলালুন। ইয়া বেলালু, হে বেলাল। জয়নাব। ইয়া জয়নাবু, হে জয়নাব। এখন আমরা এই ব্যবহার শেষে আমরা আরেকটা কি শিখবো? এই যে এখানে দেখতেছেন আরেকটা প্রশ্ন করা শিখবো।
আপনারা কি হোয়াট দিয়ে প্রশ্ন করা শিখেন না, মানে করেন না? হোয়াট ডু ইউ মিন পরিতেছে কি, হোয়াট ডু আই ডু, এরকম কি কি যেন ইংরেজি আছে, বুঝতে পারছেন? যে আমি কি করি তো কি করি, তারপর হইতেছে তুমি কি অর্থ বুঝাচ্ছ, এরকম হোয়াট দিয়ে প্রশ্ন করেন আপনারা? এই হাল জি। হচ্ছে তার মতো, হাল হচ্ছে কার মতো? তার মতো। এখন হাল দিয়ে এমন বিষয় সম্পর্কে প্রশ্ন করা হয় যে বিষয়ে কি রয়েছে, সন্দেহ আছে। কি আছে? সন্দেহ আছে। ঠিক আছে, যে বিষয়ে কি আছে, সন্দেহ আছে। যেমন আরিফ ভাই রাস্তা দিয়ে হাঁটতেছে, আমি ওনাকে দেখে বললাম, এই তুমি কি ডাক্তার, তুমি কি, আচ্ছা তুমি রাত্রে যাইও, আপাতত পড়ো। আচ্ছা, তো আমরা ইয়াকে দেখলাম, কাকে দেখলাম, আরে বলবো, ধরেন সানি রাবি ভাইকে দেখলাম যে সে কি করতেছে, ট্যাঙ্ক নিয়ে দৌড়াইতেছে। ঠিক আছে, তো তারা রাস্তা, ট্যাঙ্ক নিয়ে দৌড়াবে কেন? ওইটা হচ্ছে যে শো অফ আর কি, ট্যাঙ্ক এমনি চালু করে দিয়ে স্লো চলতেছে, নিজে রিলস ওরাই বানাইতেছে। সরিয়া মর্দ পাটিয়া চলিল সেরকম অবস্থা। মানে ধরেন আমরা সানি রাব্বি ভাইয়ের টিকটকারই মনে করি, ঠিক আছে, তো উনি ট্যাঙ্ক চালু করে দৌড়াইতেছে, তা আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি টিকটকার? পরে দেখি যে উনি পিস্তল বের করলো, তার মানে বুঝা গেল কি উনি আর্মি। ফৌজি। আচ্ছা, তো বিষয় হচ্ছে যেটা, যে কোন একটা বিষয় যদি কারো সম্পর্কে, যেমন আমার সম্পর্কে, আমাকে দেখে টুপি মুপি মাথায় দিয়ে রাখছে, আমি পাঞ্জাবি পাজামা পরে রয়েছি, আমাকে এসে কেউ জিজ্ঞাসা করলে, হেই তুমি কি মোল্লা, ঠিক আছে, ধরেন হাউন আঙ্কেলই জিজ্ঞাসা করলো, ঠিক আছে, তো এই যে আমার সম্পর্কে একটা কি দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আমি কি এটা নাকি এটা না, এই সন্দেহবাচক বিষয়গুলোর জন্য কি আসে, হাল আসে। কি হাল আসে, আসে। বুঝাইতে পারছি? হাল। হাল। আর হাল জি। দিয়ে প্রশ্নের ব্যাপারে, আচ্ছা আমি একটা মানে ভালো জিনিস মিস করছি, এটা কি আমি আপনাদেরকে পড়াইছি, ওই সকল শব্দ যেগুলো দ্বারা প্রশ্ন করা হয় সেগুলোকে কি বলা হয়, হুরুফুল ইস্তেফহাম বলা হয়। না, এটা এটা কি বলেন নাই। পড়াইছিলাম? জি না। না, মিস করছি, এখন এটা লেখেন। কঠিন শব্দ। হুম, না না আমি লিখে দিচ্ছি, সহজ শব্দ, হুরুফুল ইস্তিফহাম লেখেন, ওই সকল হরফ যেগুলো দ্বারা প্রশ্ন করা হয়। আমি এটা পড়াইছিলাম কিন্তু, না না পড়ার নাই হুজুর। না না এটাই ওই সকল হরফ যে হরফগুলি দ্বারা প্রশ্ন করা হয় তাহাকে হুরুফুল হুরুফা ইস্তিফহাম বলে। হুরুফুল ইস্তিফা। কি বলে? আমি যে লিখছি দেখছেন, হুরুফুল ইস্তিফাল। কি ইস্তিফহাম, ইস্তিফহাম। এটা হা, এটা হা, এটা কি ইস্তিফহাম এই ফাত বুঝছেন? ইস্তিফহাম কি বলেন আপনি আন্তাজে মান্তাজে, কিছু শুনি না। ইস্তিফহাম এই ফন্টটা তো সেই রকম। এটা এটা এইটা এটা ক্যালিগ্রাফি স্টাইল না, এর হ্যাঁ আগেরটা ক্যালিগ্রাফি স্টাইলের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সবচেয়ে সুন্দর হচ্ছে এটা। এটা বুঝতে সুন্দর হচ্ছে এর পরেরটা। হ্যাঁ এইটা। হ্যাঁ, এটাই নিয়েছি এর জন্য। আচ্ছা সবাই কি দেখছেন হরুফুল ইস্তেফহাম কেমনে লেখে? হুজুর ইস্তেফাহাম নাকি ইস্তিফহাম, এখানে তো ইস্তিফহাম। লিখে দিছি ও ইস্তিফহাম। ইস্তিফহাম। ও মাই গড, ইস্তিফহাম। আজকের ক্লাসটা একটু স্লো যাচ্ছে, ঠিক আছে, আমি একটু অসুস্থ দেখে মনে হয় এনার্জি করতে পারতেছি না। না আর কালকে হলিডে তো এটা একটু ভাব আসছে আর কি আমাদের ভিতরে, এই জন্য মনে হচ্ছে কালকে কিসের হলিডে? বিজয় দিবস হুজুর বাংলাদেশের হলিডে না, তো ছুটি খাইবে না। কালকে তো সবার ছুটি, তাই না? তাহলে ক্লাসটা কালকে নেওয়ার দরকার ছিল দিনে।
না, বিশাল ছুটি থাকলে তো পরিবারের লোকজন তো আবার গালমন্দ করবে যে আপনারও ছুটির গালমন্দ ভিতরে করে, পড়ায়। ইঞ্জেকশন ভয় পায় না। ডাক্তার তো বাসায় ডাক্তার না। আচ্ছা, বুঝতে পারছি। ওই ভয় পাইলে ওই যে পারবি না বাকেই পাবে, পেট টেট কাইটা বললো যে শেষ, যাও কিডনি রেখে দিচ্ছি। উনি আজকে অনেক আজকে চুপ। ব্যস্ত। রেসপেক্ট করতেছেন। একটু পরে ক্লাসে এসে বলতেও পারে যে ওস্তাদ আমি অপারেশন থিয়েটারে ছিলাম, এসেই না, উনি শুনতেছে মনে হয় সবই, কিন্তু হয়তো বলতে রেসপন্স পারতেছে না করছে না। বেচারি, এই কারণেই তো ওনাকে টানা মারা হচ্ছে। দেখা গেল যে উনি বললে রুগী উঠা দৌড় দিবে। আচ্ছা, সবাই লেখছেন হরুফুল ইস্তেফাম কাকে বলে ভাই? জি, জি হুজুর। আচ্ছা, যে যে সকল হরফ দ্বারা হরফগুলি প্রশ্ন দ্বারা করা হয় সেগুলোকে কি বলা হয়? হরফুল ইস্তিফহাম। হরুফুল হুরুফুল ইস্তেফাম। ইস্তিফহাম। আচ্ছা, তো প্রশ্ন যে সকল শব্দ দ্বারা করা হয়, আচ্ছা এরপরে লেখেন হরুফুল ইস্তেফাম তো লেখছেন তাই না? এরপরে লিখবেন যে হরুফুল ইস্তেফাম বা প্রশ্নবোধক শব্দ সর্বদা বাক্যের শুরুতে আসে। রুলস নাম্বার জি হুজুর। লিখবেন রুলস, এরপরে লিখবেন যে প্রশ্নবোধক শব্দ সর্বদা বাক্যের শুরুতে আসে। হুরুফুল ইস্তিফহাম সর্বদা বাক্যের শুরুতে আসে, লেখেন। ইনশাআল্লাহ আমরা আরেকটা কিতাব শুরু করব কয়েকদিন পর থেকে, আত-তামরিন, ঠিক আছে? হুরুফুল ইস্তেফাম সর্বদা কি আসে ভাই? বাক্যের শুরুতে বাক্যের আসে। শুরুতে আসে। এখন এটা বুঝতেছেন না, এই কারণে আমাদের আরিফ ভাইয়ের মন খারাপ, তাই না? আচ্ছা, আমাকে আপনারা কয়েকটা বাক্য বলেন তো। তুমি একজন শিক্ষক, আরবি কি হবে? আমি কি হবে? আনা মুআল্লিমুন। আনতা মুআল্লিমুন। তুমি আনা মুআল্লিমুন। আনতা মুআল্লিমুন। মুআল্লিমুন। এরপরে বলেন তুমি একজন ছাত্র। আনতা তিলমিজুন। আংতা, সবাই বলেন। তিলমিজুন। আনতা তিলমিজুন। আনতা তিলমিজুন। এরপরে বলেন তুমি একজন শিক্ষিকা। আনতি শিক্ষিকা। মুআল্লিমাতুন। ইফাত পারে কিন্তু ভুল পারে। আনতি মুআল্লিমাতুন। এখন আমরা যদি এগুলোকে প্রশ্নবোধকে কনভার্ট করতে চাই তাহলে কি হয়? যে তুমি কি একজন শিক্ষক, তুমি কি একজন ছাত্র, তুমি কি একজন শিক্ষিকা, এরকমটা হয় না? জি। আমরা এখানে শুরুতে শুধু কি যোগ করে দিব? হাল। হাল। তো কি হবে? হাল আংতা মুআল্লিম। মুআল্লিমুন। এরপরে এটাকে যদি প্রশ্নবোধক করি তাহলে কি হবে? আল আনতা তিলমিজুন। এরপরে এটা কি হবে? হাল আনা মুআল্লিমাতুন। হাল আংতা। মুআল্লিমাতুন। আনতি। এখন হাল লেখে কেমনে জানেন নি? এই যে এমনি লেখা হাল, দেখছেন? এটা শুরুতে আসবে, এখানে টাইপিং এর ইয়ে হওয়ার কারণে এটা আগে চলে আসছে আর কি, আমার ভুল। আসলে চোখে কম দেখতেছি তো। দেখছেন, এবার আসছে হাল আংতা মুআল্লিমুন। এটা কি আসবে? আগে আসবে। সবার কি ক্লিয়ার হয়েছে প্রশ্নবোধক শব্দ? জি। আচ্ছা, তো আমরা এখান থেকে কয়েকটা বিষয় জানছি যে যে সকল হরফ দ্বারা প্রশ্ন করা হয় সেগুলোকে বলা হয় হুরুফুল ইস্তেফহাম। 2 নম্বর বিষয় আমরা যেটা জানছি, হুরুফুল ইস্তেফহাম বা প্রশ্নবোধক শব্দ অল টাইম কিসের শুরুতে আসবে? বাক্যের শুরুতে আচ্ছা, বাক্যের শুরুতে আসে। এরপরে 3 নাম্বার কথা হাল নিয়ে। হাল হচ্ছে প্রশ্নবোধক শব্দ। হাল দিয়ে উত্তর দেওয়া হবে নাম অথবা লা দিয়ে। কি দিয়ে? এখন আপনারা কি নাম অথবা লা পড়ছেন? মানে আচ্ছা, হ্যাঁ, আচ্ছা এই শব্দার্থগুলা পড়েন, এরপরে 3 নাম্বার এটা আমি বুঝাচ্ছি। পড়েন, দ্রুত পড়েন, আজকে অনেক পড়া ভাই। বই দেখা যাচ্ছে। বই দেখা যায় না? সরি না। সরি সরি। আচ্ছা,
আচ্ছা, আমি যে আপনাদেরকে মাঝে মধ্যে গাদা টাদা বলি, আপনারা কি রাগ করেন? না হুজুর, তো রসিকতা। হাল অর্থ কি? নাম অর্থ হা, ঠিক আছে? লা অর্থ না, বাল অর্থ বরং, মান অর্থ কে, ওয়াও অর্থ এবং। শব্দ অর্থগুলো মুখস্থ করে নেন, 2 মিনিট টাইম। নাম অর্থ কে, ওয়া অর্থ এবং, লা অর্থ না, নাম অর্থ হাল, নাহাম। নাম অর্থ কে, হাল, কি, না, কে, না, ইফাত কে। কি পড়া বুঝতেছেন না ইদানিং? ইফাত, আজকে মাথার উপরে যেতেছে আমার। মাথার উপর দেওয়া যায়? হুজুর বরং এটা কি? বাল। মানে উর্দুতে একটা হচ্ছে পেশ। চুল। বলেন, কি বললেন? না এখানে মানে এটা কি একটা মানে নোক্তা আছে এখানে? এটা হচ্ছে লামের জজম, উপর? জজম। আচ্ছা, ঠিক আছে। আপনি যদি এটাকে পেশ করেন তাহলে তো হবে বালু। পড়েন, দ্রুত পড়েন। আলিমুজ্জামান ভাই, কই আপনি? জীবন মৃধা ভাই, আজকেও কি আপনি হসপিটালে? দেরি করে আসছেন কেন মৃধা ভাই? আপনার নাম তো আমার খেয়াল থাকে, কারণ আমার বন্ধুর নাম জীবন। কে এর আরবিটা কি বলছেন হুজুর? আহমদ মুরসাল ভাই বলেন। কে এর আরবিটা? মান হো কে। মান আরে মান অর্থ কে, হো তো ইংরেজি। আচ্ছা, মান। মান অর্থ কে, মান অর্থ কে। মান দিয়েও কি করা হয়? প্রশ্ন করা হয় না? জি, তাহলে মানিটা বাক্যের শুরুতে আসবে নাকি শেষে আসবে? শুরুতে আসবে। প্রশ্নবোধক সব শব্দ আরবিতে কিসে আসে? শুরুতে শুরুতে। আসবে। শুরুতে আসবে। বাংলাতে কিন্তু পরে আসে, তুমি কে, ঠিক আছে? জি। ইফাত কি কি বুঝেন নাই? বইলা ফেলেন। হৃদয় ভাই পড়া বুঝছেন? ফয়েজ, সালসাবিল পড়া বুঝছেন? বাস। হুজুর, হুজুর কে এর পরেরটা কি? ওয়াও আর অর্থ ওটা এবং, র? ওয়াও ওয়াও। জি স্যার বুঝছি। ওয়াও। ইয়েস আরবি কি? নাম। নাম। আলিমুজ্জামান ভাই, আপনি কি কোথায়? শ্বশুর বাড়ি? আমাদের এখান তো হুজুর মিন মানে কে বলে? কি? আমাদের সৌদিতে মিন মানে কে বলে? মিন। আমি আপনাকে একটা কথা বলি, ঠিক আছে? এক, আপনি শুনতে ভুল করেন। আমি আমার এক প্রবাসী ভাইকে আর কি শুনতে বলছি, সে বলে, আমি বলি জি। কুদ্দাম অর্থ সামনে, সে বলে কুদ্দাম বলে না, গুদ্দাম বলে, তার কাফিল। তো বেটা একদিন গুদ্দাম। আইসা বলতেছে যে কুদ্দাম কিসের জন্য যেন বলছে, ঠিক আছে? তা আমি তো জি, তখন ঠিকই শুনতেছি, ওরা একটু অক্ষরটাকে একটু ইনিয়ে বিনিয়ে বলে, যেমন আমরা বলি কি বিদেশে, জি। ওরা কি শব্দটা কি বিদেশ, তাই না? জি, এখানে ওইরকমই। এখানে মানে একটু উল্টা-পুল্টা হয় আরকি। আর একটু এখানে তো উল্টাপাল্টা আমরা হয়। দেখতেছি আমি বলি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের শরীরে তো এআই জেনারেট করেই দিচ্ছে, তাই না? তা আপনি জি, যখন এটা পারবেন তখন ওইটা দেখবেন যে আপনার এমনিই জেনারেট হয়ে গেছে। ১ ২ বার ৩ বার শুনলে আপনি বুঝা ফেলবেন। ঠিক আছে? ওরা কিছু হইলে বলে না আইয়ু, কিছু এরকম হ্যাঁ, কিছু আওয়াজ করে না? আইওয়া। আইওয়া বলে, আইওয়া। হ্যাঁ, আইয়ু আইয়ু কেমন, কেমন যেন হুম। করে। ঠিক আছে? জি, জি। আবার কিছু হইলেই দুঃখিত কানে আতাস্তক আতাস্তক। ওটার মধ্যে তো শুধু মানে কিছু, তাআসসুফ কিছু, শোনা তা কিছু, তাফ কিছু শব্দ ওনাদের সাথে মেলে, আবার কিছু, কিছু মেলে না। এই যে মিলে না যেগুলো, এগুলো হচ্ছে যে নোট করে আমাকে বলবেন। ঠিক এটা আছে? সম্ভবত ওদের একটা অ্যাকসেন্টের কারণে আমাদের শুনতে এরকম লাগে। শুনেন, আপনি যখন একটু, একটু শুনতে, শুনতে আছে না ওদের, আমাদের নোয়াখালীর ভাষা কি বইয়ের জি, সাথে জি, জি। মিলে? ওরা বানান করে পয়কার পে, পাপিয়া। তেমন। লেখা কোন ঠিক আছে কিন্তু ভাষা খালি উল্টা ফালায়। কোন শহরে আছেন? ইয়ে ভাই আরিফ। আমি আছি আ সৌদিতে আছি হুজুর। আরে শহর রিয়াদে। কোনটা? রিয়াদ শহরে। ও। আর মোহাম্মদ মুরসাল? আমি আছি রাসেল কাইমা।
আচ্ছা ঠিক আছে, পরে আরো কথা বলবো। এই শব্দার্থগুলা কি হয়েছে সবার? আচ্ছা, কি হইছে জি স্যার হয়েছে। এখন হাল দিয়ে যখন প্রশ্ন করা হবে কি করা হবে? প্রশ্ন করা হবে। প্রশ্ন করা ধর আমি জিজ্ঞাসা করলাম, আগে আমরা প্রশ্নবোধক বাক্য বানাই, সবাই একসাথে বলবেন। বলেন তুমি একজন মেয়ে, আরবি কি হবে? আন্তি ইমরাতু আরে আন্তি মেয়ে, ইমরাতু। মহিলা না। মেয়ে আংটি হাল বিন্তু। আংটি বিন্তু আর প্রশ্ন করলে কি হবে? হাল আংটি বিন্তু, তাই না? আচ্ছা এরপরে বলেন তুমি একজন শিক্ষক, এটার আরবি কি? আনতা মুআল্লিমুন। আর আমি যদি আনতা মুআল্লিমুন। আর আমি যদি উত্তর মানে প্রশ্নবোধকে পরিবর্তন করতে বলি, কনভার্ট করতে বলি, তাহলে কি হবে? তুমি কি একজন হাল শিক্ষক? আনতা মুআল্লিমুন। হাল আনতা মুআল্লিমুন। আচ্ছা, এরপরে তুমি একজন ছেলে, হাল আনতা ওয়ালাদুন। আংতা ওয়ালাদুন। আমি যদি এটাকে প্রশ্নবোধকে কনভার্ট করি তাহলে কি হবে? তুমি কি? হাল আনতা ওয়ালাদুন। আচ্ছা বলেন তুমি মাজেদ, আরবি কি? আংতা মাজিদুন, তাই না? এখন আমি যদি প্রশ্ন করি যে তুমি কি মাজেদ, তাহলে কি হবে? হাল আনতা মাজিদ। ঠিক আছে, এরপরে বলেন তুমি ফারহানা। ফারহানা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মেরে একদম পুরো চেহারা পরিবর্তন করে মুয়ান্নাস। দাও। তাহলে কি হবে? আংতা হবে। ফারহানাতু। এই আংতাকে তোরা ইংতি বলে, তাই না? জি এই পরিবর্তন এটা ধরে ফেলবেন। আচ্ছা এরপরে বলেন তুমি একজন মেয়ে, মানে তুমি ফারহানা হইলে কি হবে? আংতা হবে নাকি আংতি হবে? আংটি। আন্তি আংতি ফারহানা। ঠিক আছে, এরপরে বলেন তুমি খাদিজা। আনতি খাদিজা। খাদিজাতু। আচ্ছা আন্তি আরিফ ভাই কি কম খাদিজাতু। বুঝতেছেন? না হুজুর ঠিক আছে। এরপরে বলেন তুমি কি খাদিজা, আরবি কি হবে? হাল আনতি হাল আনতি খাদিজা। আচ্ছা এখন এই যে আমরা প্রশ্নগুলা করলাম, তুমি কি খাদিজা, তুমি কি বকর, তুমি কি খালেদ, তুমি কি শিক্ষক, উত্তরে কি হবে? হয় আপনি বলবেন হ্যাঁ আমি খালেদ, হ্যাঁ আমি শিক্ষক, হ্যাঁ আমি রাশেদ, অথবা বলবেন যে না আমি কি না। নাম 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 অথবা লা এই যে নাম অথবা লা দ্বারা কি আসতেছে? উত্তর আসবে। হ্যাঁ বানো। নাম মানে হ্যাঁ, লা মানে না। আচ্ছা আমি কি বুঝাইতে পারছি?